কিশোরগঞ্জে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। কিশোরগঞ্জের মানুষ সাক্ষী হতে যাচ্ছে এক অলৌকিক ঘটনার। কিশোরগঞ্জের ঐতিহাসিক জঙ্গলবাড়ি প্রায় ৬০০ বছরের পুরনো এই রাজপ্রাসাদটিতে খুঁজে পাওয়া যাচ্ছে এখন গোপন কক্ষ। প্রায় ৬০০ বছর পর গবেষকরা গবেষণা করে বের করছেন কিশোরগঞ্জের ঐতিহাসিক জঙ্গলবাড়িতে গোপনীয় রাজপ্রাসাদ। কিশোরগঞ্জের জেলা প্রশাসনের সহায়তায় অনুসন্ধানকারীরা খুঁজে বের করছেন ৬০০ বছরের রাজপ্রাসাদ। অনুসন্ধান করে জানা গেছে যে ৬০০ বছর আগে ইশাকার গোপনীয় কক্ষ ছিল এটি। কেউ কেউ বলছেন ইশাকার বন্দিশালা ছিল এটি। প্রজাদের শাস্তির জন্য এখানে বন্দি করে রাখত। কিন্তু গবেষকরা বলছে উক্ত কক্ষটিতে পাওয়া যেতে পারে অমূল্য রত্ন, যা সরকার ও দেশের জন্য উপকারী। জি না, আমরা যখন নিছি তখন এগুলো জমি ছিল, প্রায় 7 ফুট নিচে ছিল। তখন আমরা মাটি ভরট করে বাড়ি করছি, তখন কোনো একরে নেওয়ার আর আসে নাই। কিন্তু আমরা থাকার 4-5 বছর 14 বছর পরে ওনারা আসছে যে আমরা একর করে নিয়ে যাব, আপনারা বিল্ডিং তুলেন না। আমরা 3 তলা ফাউন্ডেশন দিয়েছিলাম, ওরা কাজ স্থগিত রাখা হয়েছে। পূর্বপুরুষ ইশাকা যে দেশ রাজ্য পরিচালনা করছেন, পরে ওনার ছেলে মুসাকা মোহাম্মদ কা, এরপরে ওনার মুসাকার ছেলে আদম কা, ইয়াজ মোহাম্মদ কা, ওনারাও জমিদার স্টেট চালাইছে। সর্বশেষ ইশাকার 12তম বংশধর দেওয়ান আজিমদাদ কা, উনি পঞ্চায়েত জমিদার স্টেট ছিল। বিভিন্ন এলাকা থেকে এই বাড়িতে খাজনা ট্যাক্স আসতো, বা বিভিন্ন লোক এই খাজনা ট্যাক্স তোলার জন্য বিভিন্ন নায়েব অনেকে এই বাড়ি নিয়োজিত ছিল। এই ওনারা বিভিন্ন এলাকাতে বাড়ি এলাকা থেকে অনেক এলাকা থেকে এই বাড়িতে খাজনায় আসতো। এরপরে এই জমিদার স্টেট ছিল, এখন এইগুলা তো নাই। এগুলা ইশাকার সয় সম্পত্তি যা আছে এখন বিভিন্নভাবে ব্যাহত হয়ে গেছে, বিভিন্ন লোকজনের দখলে চলে গেছে, কিছু কাজ করতে চলে গেছে। প্রিয় দর্শক, ইশাকার 15তম বংশধরের সঙ্গে আমরা কথা বললাম। উনি যেটা বলল আমাদেরকে যে বুক দখল অবৈধভাবে আছে ইশাকার সম্পদগুলো বা ইশাকার যে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো, সেগুলো যেন সরকারের পক্ষ থেকে এগুলা বের করা হয় এবং এটা একটা নির্দিষ্ট স্থানে পরিণত করা হয়, যেন মানুষ আসতে পারে এবং ইশাকার যে ঐতিহ্য আছে এগুলো দেখতে পারে। প্রিয় দর্শক, উনাদের কথা হচ্ছে উনারা কিন্তু জীর্ণশীর্ণভাবেই চলাফেরা করছেন। ইশাকার বংশধর হয়েও এভাবে জীর্ণশীর্ণভাবে চলার কথা কিন্তু তাদের ছিল না। প্রিয় দর্শক, তারা এটাও দাবি করছেন যদি এই ইশাকার বংশের যে ইশাকার যে সম্পদগুলো সেগুলা যদি ফুটে তুলে এখানে উনাদের একটা রুটি রুজির ব্যবস্থা করে দিত, তাহলে উনারা খুশি হতো। ইশাকার বংশধর হিসেবে মোটামুটি ভাবে যদি সাবলীল ভাবে তারা চলতো, তাদের দাবি হচ্ছে তাদের অর্থ সম্পদ দিয়ে সাবলীল ভাবে চলার একটা ব্যবস্থা পেত, তাহলে তারা খুশি হতো। প্রিয় দর্শক, আরো জানাবো বিস্তারিত ইশাকার বাড়ি সম্পর্কে। আপনারা সাথেই থাকুন নিউজ নগরের। আমি আছি আপনাদের সঙ্গে এনামুল হক জুনায়েদ।